হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 6 ইংলিশ শুরু করলেও ম্যাথসটা শুরু করিনি। আজকে আমরা ম্যাথস শুরু করব। নিজে করে 1.1 থেকে শুরু করব, কিন্তু তার আগে আমরা বুঝে নেব কিভাবে আমরা সরল করব, কারণ নিজে করে 1.1 এর সরলই রয়েছে। সরলের নিয়মগুলো প্রথমে জেনে নেব। আজকে শুরু করছি, পুরো বইটাই শেষ করার ইচ্ছে রয়েছে। তোমাদের সবটাই বুঝিয়ে দেব খুব সহজ সরল ভাষায়। আশা করছি কোনো অসুবিধা হবে না। যদি তোমরা ব্লুজুমসের সলিউশন পাও তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কিংবা তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। একদম সঠিক নিয়মে আমরা এই ভিডিওতে কীভাবে সরল করতে হয় সেটাই শিখবো। তাই চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, সরল করতে গেলে আমাদের একটা রুলস মানতে হবে, যে রুলসটা আমাদের সকলের কাছে খুব পরিচিত, বদমাস রুলস হিসেবে। আর এই বদমাস রুলস ফলো করে কিন্তু আমরা সরলগুলো সঠিক নিয়মে করতে পারবো। তো দেখো, এই রুলসটা কী হলো, BODMAS। বি মানে হচ্ছে ব্র্যাকেট বন্ধনী, ও অফ এর, ডি ডিভিশন বা ভাগ, এম মাল্টিপ্লিকেশন বা গুণ, এ অ্যাডিশন বা যোগ, আর এ সাবস্ট্রাকশন বা বিয়োগ। তো তার মানে হচ্ছে প্রথমে আমরা বন্ধনীর কাজ করব। বন্ধনীর মধ্যে কী কী আছে? রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো প্রথমে আমরা এই যে পরপর দিয়ে দিয়েছি সেগুলো কাজ করব। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে আমরা কাজ করব এর, তারপরে কাজ করব ভাগ, তারপর কাজ করব গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এটা মনে রাখবে। চলো এরপরে দেখে নিই নিজে করিতে কী রয়েছে। নিজে করিতে যেটা আছে, একটা সরল আছে, এর মান খোঁজার চেষ্টা করি। প্রথমে অঙ্কটা এখানে লিখে নিয়েছি। এবার দেখো এখানে আছে রেখা বন্ধনী। প্রথমে আমরা করব রেখা বন্ধনীর কাজ। বদমাস রুল অনুসারে প্রথমে আমরা করব রেখা বন্ধনীর কাজ। তাহলে এগুলোর কোনো কাজ নেই, যেগুলো কাজ নেই সেগুলো আমরা লিখে দেব। 30 বিয়োগ 24 থেকে যদি 6 বিয়োগ দেওয়া হয় তাহলে থাকবে 18। যদি তোমরা মুখে না পারো তোমরা রাফে করে নিও, বিয়োগ 8। যে যেখানে থাকবে তাকে সেখানে লিখবো, যার কাজ করব শুধু তার জায়গায় গিয়ে কাজটা করে নেব। এরপর 30 থেকে 18 বাদ দিলে থাকবে 8, কত দিলে 10, 2 দিলে 10, 1 একে 2, কত দিলে 12। 12 থেকে এবার এটা হয়ে গেল 12। যখন একটা সংখ্যায় দাঁড়িয়ে যাবে তখন আমরা আর ব্র্যাকেট দেবো না। 12 বিয়োগ 8 হয়ে গেল 4। এটাই আনসার। 2 নম্বর অঙ্কটাও আমি লিখে নিয়েছি। দেখো, প্রথমে এখানে বন্ধনী রয়েছে, কিন্তু এখানে রয়েছে রেখা বন্ধনী। এখন আমরা করব রেখা বন্ধনীর কাজ। 40 বিয়োগ 5 গুণ 4, যেখানে যে আছে তাকে সেখানে লিখব, যেখানে গিয়ে রেখাটা পাচ্ছি সেখানে কাজ করব। 8 থেকে 3 বিয়োগ দিলে থাকবে 5 যোগ 6, বন্ধনী শেষ করলাম। এবার আছে প্রথম বন্ধনী। আমার এখানেও রয়েছে প্রথম বন্ধনী, এখানেও রয়েছে প্রথম বন্ধনী। তাহলে হিসাব মতো আমি প্রথম বন্ধনী কাজ করব। 5 8 হয়ে যাবে 40 গুণ 4। এবার আছে এখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে একটা গুণ রয়েছে, একটা যোগ রয়েছে। হিসাব মতো আমরা কি করব, প্রথমে আমাদের হয় ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাই জন্য এখানে হয়ে যাবে গুণের কাজটা। গুণের কাজ মানে 3 5 হয়ে যাবে 15 যোগ 6। এবার করব প্রথম বন্ধনীর কাজ। এটার কোনো কাজ নেই, এটাকে লিখে দিচ্ছি 8 × 4, আর তারপরে 15 আর 6 যদি যোগ করা হয় তাহলে হয়ে যাবে 21। এখানে এই যে মানে সংখ্যা আর বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই, তার মানে এর মধ্যে আছে এর। এরপরে তাহলে আমরা এর কাজ করব। 8 গুণ 21 আর 4 যদি গুণ করা হয়, এর মানে হচ্ছে গুণ, যদি গুণ করা হয় তাহলে হবে 4 একে 4, 4 2 8। এবার এদের গুণ করব। 4 8 32, 2 হাতে থাকবে 3, 8 8 64, 65 66 67, 672 হয়ে যাবে আনসার। 3 নম্বর একটা সরল অঙ্ক দেওয়া আছে, বলা আছে এর মান খুঁজি। এর মানটা খুঁজি মানে এইরকম একটা নিয়মে আছে, আরেকটা নিয়মে আছে, একই জিনিস কিন্তু একটা অন্য নিয়মে আছে। তো দেখি কোনটাতে, একটাতে বদমাশ রুল ফলো করেছে, একটাতে বদমাশ রুল ফলো করেনি। তাই জন্য দুটোর দেখো উত্তরও কিন্তু আলাদা হয়েছে। চলো আমরা দেখে নিই। এখানে রয়েছে ব্র্যাকেট, তারপর ভাগচিহ্ন 4, আর তারপরে আবার ব্র্যাকেট রয়েছে। তো প্রথমে আমরা জানি বদমাস রুল অনুযায়ী যে প্রথমে হবে ব্র্যাকেটের কাজ, তারপরে হবে এর কাজ। এখানে কোনো চিহ্ন নেই, 4 আর এই বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন নেই, তার মানে এর মধ্যে আছে এর। তো এর আগেও হয়ে যাবে বন্ধনীর কাজ। তো
তো চলো বন্ধনীতে কী আছে 40 ভাজিত 8, 40কে 8 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, সরি 40কে ভাজিত 5, 40কে 5 দিয়ে ভাগ করলে হবে 8, ভাগ চিহ্ন দিলাম। এবার 4 আছে, 4 আর এই বন্ধনীর মধ্যে আছে এর লিখলাম, 5 থেকে 3 বাদ দিলে থাকবে 2। এরপরে করবো আমরা এর কাজ। 8 ভাগ চিহ্ন 4 এর 2, এর মানে হচ্ছে গুণ, তাহলে 4 গুণ 2 হয়ে যাবে 8, 8কে 8 দিয়ে ভাগ করলে হবে 1। এটা হচ্ছে একটা আনসার। আর যদি আমরা এর না লিখে এটা গুণ লিখি তাহলে কি হবে দেখো, ঠিক একইভাবে বন্ধনীর কাজ করব। এটা হয়ে যাবে 8 ভাগ চিহ্ন 4 গুণ চিহ্ন 5 আর 3 যদি বিয়োগ করা হয় তাহলে হবে 2। তো আমরা প্রথমে জানি ভাগের কাজ তারপরে গুণের কাজ, তাহলে সেই হিসেবে আগে ভাগের কাজটা করব। 8কে 4 দিয়ে ভাগ করলে হবে 2 গুণ 2 সমান হয়ে যাবে 4। তাহলে দেখো এটা যদি এর না করে আমরা গুণ করি, দুটো সংখ্যার মানে দুটোর মাঝে এই যে কোনো চিহ্ন না থাকলে, তাহলে আমরা যদি এর না করে গুণ করি তাহলে কিন্তু এটা উত্তরটা অন্য চলে আসবে, তাহলে এটা এরই করতে হবে, এখানে গুণ করলে চলবে না। এরপরে 4 নম্বরে বলা হয়েছে আবার একটা সরল অঙ্ক দেওয়া আছে। তো এখানে আছে দেখো দ্বিতীয় বন্ধনী, তারপর আছে 25 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে 4 + 9, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে সেকেন্ড ব্র্যাকেট, তারপর আছে ডিভাইড 3। তো এটা রয়েছে, এটাতে দেখো ব্র্যাকেট নেই, তো এদের মান কীরকমভাবে চেঞ্জ হবে দেখো ব্র্যাকেট না দেওয়ার জন্য। প্রথমে করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ, দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেটটা 25 মাইনাস 4 + 9 হয়ে যাবে 13, একটা সংখ্যাতে আর ব্র্যাকেট দেবো না, ডিভাইড 3। এদের বিয়োগ করব, বিয়োগ করলে হবে 2 1 12 ডিভাইড 3, এটা হয়ে যাবে 3 4 12। তাহলে যেহেতু বন্ধনী রয়েছে বন্ধনীর কাজ করে করে এর উত্তরটা পেলাম 4। আর এদিকে দেখি কত হয়, এখানে দেখো কোনো ব্র্যাকেট নেই, ব্র্যাকেট নেই তাহলে প্রথমে আমরা কাজ করব ভাগের কাজ, তাহলে এগুলোর কোনো কাজ নেই, এগুলোকে লিখে দিলাম। এটা 9কে যদি 3 দিয়ে ভাগ করি 3 3 9, আনসারটা হবে 3। যদি না পারো মুখে অবশ্যই রাফে করবে। এবারে এটাকে আমরা সাজিয়ে নেব, এরকমভাবে করব না, সাজিয়ে নিলে হবে। প্রথমে আছে 25টা লিখলাম, 25টা লিখে যোগ চিহ্নগুলো এক সাইডে করব। তো এরকমভাবে দেখে যাবে যোগ চিহ্ন কোথায় আছে, এখানে আছে, তাহলে যোগ 3, আর যোগ চিহ্ন নেই, এবার বিয়োগ খুঁজবো, বিয়োগ 4 লিখলাম। 25 আর 3 প্রথমে 25 আর 3 প্রথমে যোগ হবে, কারণ যোগের পরে আমরা বিয়োগের কাজ করব, হয়ে যাবে 28, 28 থেকে বিয়োগ 4, এটা পড়ে রইল এখানে। এবার 28 থেকে 4 বিয়োগ দিলে থাকবে 24। তাহলে যদি ব্র্যাকেট থাকে তো ব্র্যাকেটে ধরে এর আনসার হচ্ছে 4, আর এর আনসার হচ্ছে ব্র্যাকেট না থাকলে 24। এবার নাম্বার 5, এখানেও দুটো সরল অঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ব্র্যাকেটটা অন্যভাবে দেওয়া রয়েছে, এখানে দুটো ব্র্যাকেট রয়েছে, এখানে একটা ব্র্যাকেটে রয়েছে। তো এর মান কি একই পাবো দেখি, আবারও ঠিক একইভাবে দুটোর মান বের করতে হবে। তো প্রথমে যেটা রয়েছে দুটোই ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, তাহলে দুটোর কাজ একসঙ্গেই হবে। 16 থেকে 4 বিয়োগ দিলে থাকবে 12, আর এই দুটোর মধ্যে কোনো চিহ্ন নেই, তার মানে এর আছে। 5 থেকে 3 বিয়োগ দিলে থাকবে 2, তাহলে 12, এর মানে হচ্ছে গুণ, 12 গুণ 2 সমান হয়ে যাবে 24। আবার এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এদের কোনো কাজ নেই, এদেরকে লিখে নিলাম, এদের মাঝে কোনো চিহ্ন নেই, লিখলাম এর। 5 থেকে 3 বিয়োগ দিলে থাকবে 2, তাহলে 16 বিয়োগ 4 গুণ 2, 16 বিয়োগ 8, এদের আনসার হয়ে গেল 8। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে এটার আনসার হলো 24, দুটো ব্র্যাকেট দিয়ে এখানে একটা ব্র্যাকেটে যেটা রইলো এটা হলো 8। আবার 6 নম্বরে আছে দুটো সরল অঙ্ক দেওয়া আছে, কত হবে হিসাব করি। প্রথমে যেটা আছে বিয়োগ আছে, তাহলে প্রথম দুটো আমরা বিয়োগ করব। 10 থেকে 3 বিয়োগ দিলে থাকবে 7, বিয়োগ 5-এর কোনো কাজ নেই, লিখে দিলাম। একসাথে অনেকগুলো বিয়োগ করা যায়, একসাথে অসংখ্য সংখ্যা যোগ করা যায়, কিন্তু বিয়োগ দুটো দুটো করে করতে হবে। 7 থেকে 5 বিয়োগ দিলে থাকবে 2, আবার এদিকে যেটা মান হচ্ছে 2, এটা উত্তর।
আর এদিকেরটা হচ্ছে 20 থেকে, তাহলে প্রথম দুটোর মধ্যে ভাগ করব। 20 থেকে 20কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 4 20, 4 হবে। ভাজিত 2টা কোনো কাজ নেই, লিখে দিলাম। এবার 4কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2, কারণ 2 2 4, এটা হলো আনসার। দুটোরই আনসার এখানে 2। তো এটাই ছিল নিজে করি 1.1-এর সলিউশন। খুব তাড়াতাড়ি পরের অঙ্কগুলো দিয়ে দেবো, তাই সঙ্গে থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।